গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের পঞ্চম ক্লাস করতে যাচ্ছি। বহুপদী ও বহুপদী সমীকরণ, যেটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশনস। এই অধ্যায়ের আগে আমরা 4টা ক্লাস অলরেডি করে ফেলেছি। তোমরা যারা ওই 4টা ক্লাস দেখো নাই তারা অবশ্যই ওই 4টা ক্লাস আগে করবে এবং ওই 4টা ক্লাসে দেয়া হোমওয়ার্কগুলো বাসায় প্র্যাকটিস করবে, খাতায় সুন্দর করে নোট করে রাখবে। আমি কিন্তু দেখব, এবং ওই 4টা ক্লাস না করলে আজকে ক্লাসটা তোমাদের বুঝতে আরও অসুবিধা হবে। ঠিক আছে? তো আমরা আজকে যে ম্যাথটি করব সেটা হচ্ছে, এখানে আমি লিখছি, দেখো, এমন একটি সমীকরণ নির্ণয় করো, এমন একটি সমীকরণ নির্ণয় করো, এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি যথাক্রমে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটির সমষ্টি ও অন্তর্ফলের পরমমান হবে। দেখো, এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি যথাক্রমে, এই যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের মূল দুটির সমষ্টি ও অন্তর্ফলের পরমমান হবে। মানে এখানে এই যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও অন্তর্ফলের পরমমান হবে। ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এখানে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের যে মূলদ্বয় আমরা পাবো, ওই মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তর্ফলের পরমমান নিব, নেয়ার পরে ওইটা দিয়ে আমরা একটা সমীকরণ নির্ণয় করব। ঠিক আছে? দেখো, আমি অঙ্কটি শুরু করি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা এই যে সমীকরণ, এই সমীকরণের মূলদ্বয় তো আমাদের দেওয়া নাই, তাই না? তো আমরা এই সমীকরণের মূলদ্বয় প্রথমে আমরা ধরে নিব। ঠিক আছে? তাহলে সমাধান দেখো, ধরি প্রদত্ত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। প্রদত্ত সমীকরণ মানে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। ধরি প্রদত্ত সমীকরণের, মানে এই যে সমীকরণ এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা আমরা ধরে নিলাম, তাই না? এখন দেখো, এখানে যে সমীকরণ, এটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এটার সাথে যদি তুলনা করি, এই সমীকরণটা থাকে, ও এই সমীকরণকে যদি আমরা এর সাথে তুলনা করি, তাহলে এখানে এর মান 1, এখানে দেখো বির মান হচ্ছে কি -2a, বির মান হচ্ছে কি -2a, আর সির মান দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে সি, তাই না? তাহলে এখন এই যে প্রদত্ত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা ধরছি, তাহলে এখন মূলদ্বয়ের যোগফল আমরা বের করব। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী পাবো, -b/a। তাহলে এখানে হচ্ছে কি মাইনাস বি, এখানে বির মান হচ্ছে -2a বির মান, তাহলে -2a
মাইনাস বি ডিভাইডেড বাই এর মান হচ্ছে 1 1, ওকে, ইকুয়াল টু কি পাবো, মাইনাস মাইনাসে প্লাস 2a, ঠিক আছে। এবং আলফা বিটা মানে মূলদ্বয়ের গুণফল, তাহলে আলফা বিটা ইকুয়াল টু কি আমরা কি জানি, সি বাই এ। তাহলে এখানে দেখো, এখানে সির মান কিন্তু এখানে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সির মান, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 সি বাই এ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এর মান হচ্ছে 1, এটা সমান আমরা কি পাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো এখানে কি বলছে, প্রদত্ত যে সমীকরণ, এই যে প্রদত্ত সমীকরণ, এই সমীকরণের মূল দুটির সমষ্টি ও অন্তর্ফলের পরমমান হবে, যে সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে ওই সমীকরণের মূলদ্বয়, ঠিক আছে। তাহলে এই যে সমীকরণের মূলদ্বয় আমরা আলফা ও বিটা ধরে নিচ্ছি, এখন আমরা এই আলফা ও বিটা এই যে সমীকরণের মূলদ্বয় ধরছি, এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টির পরমমান, ঠিক আছে। তার মানে কি হবে, এই যে আলফা প্লাস বিটা এটার পরম মান, ওকে, এবং কি বলছে অন্তর্ফলের পরম মান, ঠিক আছে। তাহলে কি হবে, আলফা মাইনাস বিটা এটার হচ্ছে অন্তর্ফলের পরম মান। তাহলে এখানে আলফা প্লাস বিটা এর পরম মান, আর এখানে হচ্ছে আলফা মাইনাস বিটা, তার মানে মূলদ্বয়ের অন্তর্ফলের পরম মান নিয়ে এখানে আলফা প্লাস বিটা এর পরম মানের যে মানটা আমরা পাবো, আর আলফা মাইনাস বিটা এর পরম মানের যে মানটা পাবো, এই দুইটা মান হচ্ছে এখানে যে সমীকরণটা নির্ণয় করতে হবে তার দুই মূল। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? দেখো আমি আবারও বলছি, এখানে যে সমীকরণটা আছে এই সমীকরণের মূলদ্বয় আমি আলফা বিটা ধরে নিচ্ছি, তাহলে এই যে মূলদ্বয় আলফা বিটা ধরছি, তাহলে এখন এই মূল দুটির সমষ্টি ও অন্তর্ফলের পরম মান, মানে সমষ্টিরও পরম মান অন্তর্ফলের পরম মান, তাহলে সমষ্টির পরম মান এটা আর অন্তর্ফলের পরম মান এটা। তাহলে এই যে দুইটা মূল, এই একটা মূল আর এই একটা মূল, এই দুইটা মূল হবে আমরা যে সমীকরণ নির্ণয় করব ওই সমীকরণের মূলদ্বয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখো এখানে হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু টোয়াইসে, এখান থেকে যদি আমরা আলফা প্লাস বিটা এর পরম মান নিই তাহলে আমরা কি পাবো, দেখো আলফা এর পরের লাইন যদি আমরা এখানে আসি, আলফা প্লাস বিটা এর পরম মান ইকুয়াল টু কি টোয়াইসে, ওকে। পরম মান মনে হচ্ছে আমরা এখানে ধনাত্মক মানটা নেব, তো এখানে টোয়াইসে, এখানে তো ধনাত্মক মানই আছে, ওকে। এখন দেখো, এখন আমাদের আলফা মাইনাস বিটা এর পরম মানটা বের করতে হবে, তাই না। তাহলে আগে আমরা আলফা মাইনাস বিটা বের করব, তাহলে এখন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু আমরা কি জানি, রুট ওভার আলফা প্লাস বিটা, রুট ওভার আলফা প্লাস বিটা মাইনাস 4 আলফা বিটা। আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্র আমরা জানি, তাই না। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা, ওকে। তাহলে এখান থেকে আমরা দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা কি জানি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু টোয়াইস এ, তাহলে টোয়াইস এ এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে। তাহলে এখন দেখো এটা থেকে আমরা কি পাই, এটাকে স্কোয়ার করলে 4a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার মাইনাস মাইনাসে এটা পাই হচ্ছে আমরা কি প্লাস 4b স্কোয়ার, ওকে। তাহলে যে 4a স্কোয়ার কেটে যায় আমরা পাই হচ্ছে রুট ওভার 4b স্কোয়ার। এখন রুট করলে আমরা পাবো হচ্ছে প্লাস মাইনাস 2b, প্লাস মাইনাস 2b পাবো আমরা, রুট ওভার 4b স্কোয়ার, এটা থেকে আমরা কি পাবো, প্লাস মাইনাস 2b। তো আমাদের নিতে হবে কি আলফা মাইনাস বিটা এর মডুলাস মানে পরম মান। তাহলে দেখো অতএব আলফা মাইনাস বিটা ইকুয়াল টু, এখানে যেহেতু আমরা মডুলাস মানে পরম মান নিব, সুতরাং এখানে আমরা প্লাস মাইনাস 2b। তাহলে এখন এই যে মডুলাসের ভিতরে প্লাস মাইনাস 2b থাকলে মডুলাস উঠে গেলে শুধুমাত্র আমরা ধনাত্মক মানটাই পাবো, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি 2b, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা এর মড মানে মডুলাস ইকুয়াল টু আমরা কি পেয়েছি 2a, আর আলফা মাইনাস বিটা এর মডুলাস ইকুয়াল টু আমরা কি পেয়েছি 2b, ঠিক আছে। তাহলে এই যে দুইটা, এই 2a আর 2b এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ আমাদের এখন নির্ণয় করতে হবে, ঠিক আছে।
তাহলে এখানে যে প্রদত্ত যে সমীকরণ দেয়া ছিল তার দুইটা মূল আমরা আলফা বিটা ধরে নিছি। এখন এই মূলদ্বয়ের সমষ্টি আর অন্তর্ফলের পরম মান নিয়ে আমরা যে দুইটা মূল পাবো ওই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করলে আমরা আমাদের নির্ণীত সমীকরণটা পাবো। ঠিক আছে, তাহলে এখন আমরা এই যে দুইটা সমীকরণ আলফা ও বিটা, এই যে দুইটা মূল এর হচ্ছে সমষ্টির অন্তর্ফল বের করলাম, সমষ্টির পরম মান বের করলাম, আরেকটা হচ্ছে অন্তর্ফলের পরম মান আমরা এখানে বের করলাম 2b। এখন আমরা সমীকরণটা নির্ণয় করব। ঠিক আছে, অতএব নির্ণেয় সমীকরণ, নির্ণেয় সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স। তাহলে মূলদ্বয়ের যোগফল তার মানে হচ্ছে আমরা কি পাবো? আলফা প্লাস বিটা মড প্লাস আলফা মাইনাস বিটা এর মডুলাস এর যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল কি? আলফা প্লাস বিটা মডুলাস মডুলাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0। ওকে, দেখো তাহলে কি নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, এই যে একটা মূল আর এই একটা মূল, এই মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, এই একটা মূল আর একটা মূল, মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এই যে এমন একটি সমীকরণ নির্ণয় করো, এই যে যেখানে এই যে সমীকরণটা আমরা নির্ণয় করছি এটা হচ্ছে এটা। তাহলে এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস এখানে মূলদ্বয়ের যোগফল কত হবে? এই যে মডুলাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি? মডুলাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু টয়েস এ। তাহলে টয়েস এ প্লাস এই যে মডুলাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু আমরা কি পেয়েছি? টয়েস বি। টয়েস বি এক্স প্লাস তাহলে মডুলাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি? টয়েস এ ইন্টু মডুলাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু টয়েস বি ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপরে দেখো তাহলে এখান থেকে আমরা কি পাই? এক্স স্কোয়ার মাইনাস 2ax মাইনাস 2bx, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস মাইনাসে মাইনাস 2bx প্লাস 4ab ইকুয়াল টু 0। দেখো আমরা এখানেও রাখতে পারি, এখানে রাখলেও আমাদের উত্তর হবে, অথবা আমরা আরও এক লাইন যদি করতে চাই সেক্ষেত্রে আমরা করতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2টাকে যদি আমরা কমন নিই আর এক্সটাকে যদি কমন নিই তাহলে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 4ab ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে মাইনাস যদি আমি মাইনাস টয়েস আর এক্স এই দুইটা কমন নিলাম তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস শুধু এ থাকে, প্লাস এখানে 2 আর এক্স কমন নিলে থাকে হচ্ছে বি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস 4ab ইকুয়াল টু 0। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস 4ab ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের এই যে নির্ণেয় সমীকরণ যেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কোশ্চেনটা প্রথম থেকে আরও একবার দেখো, এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি যথাক্রমে, এই যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের মূল দুটির সমষ্টি ও অন্তর্ফলের পরম মান হবে। ঠিক আছে, তাহলে এই সমীকরণের মূল দুটি ধরে নিলাম আমি আলফা বিটা, তাহলে এই সমীকরণের মূল দুটি হবে আলফা প্লাস বিটা এর পরম মান আর আলফা মাইনাস বিটা এর পরম মান। ঠিক আছে, তাহলে এখন প্রদত্ত সমীকরণের মূল আলফা বিটা এই যে সমীকরণ দেওয়া আছে ধরে আমরা আলফা প্লাস বিটা বের করলাম, এখানে আলফা প্লাস বিটা এর মড বের করলাম টয়েসে এবং আলফা বিটা বের করলাম। এখন আমাদের আলফা মাইনাস বিটা এর মানটা লাগবে, তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু রুট ওভার আমরা এই সমীকরণ মানে সূত্র দিয়ে আমরা আলফা মাইনাস বিটা বের করলাম, এরপরে আমরা মড আলফা মাইনাস বিটা বের করলাম। এখন নির্ণয় সমীকরণ হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস এই দুইটা মূল, এই একটা মূল, এই যে একটা মূল আর এই যে একটা মূল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এরপরে আমরা এই যে এখানে মড আলফা প্লাস বিটা এর মানটা বসালাম, মড আলফা মাইনাস বিটা এর মানটা বসালাম। ঠিক আছে, বসায় আমরা এই যে সমীকরণটা পেলাম বা আমরা সমীকরণটা নির্ণয় করলাম। ওকে, এরপরে আমরা আরও একটি ম্যাথ করব। দেখো দেখো পি এক্স স্কোয়ার
প্লাস কিউ এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এবং কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকলে দেখাও যে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0, পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এখানে কি বলছে, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এবং কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণ দুটির একটি সাধারণ মূল থাকলে দেখাও যে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। সাধারণ মূল মানে যে মূলটি এই সমীকরণেরও মূল হবে, আবার এই সমীকরণেরও মূল হবে। সাধারণ মূল মানে উভয় সমীকরণের একই মূল, ঠিক আছে। তাহলে এই দুইটা সমীকরণের একটি সাধারণ মূল থাকলে দেখাতে হবে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমরা এখন সমাধানে চলে যাব। সমাধান, ধরি সমীকরণ দ্বয়ের আমরা ধরে নিলাম, সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল আলফা। যেহেতু এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল থাকবে, তাই বলছে কোশ্চেনে কি বলছে, এই সমীকরণ এবং এই সমীকরণ, এই দুইটা সমীকরণের একটি সাধারণ মূল থাকলে এটা আমাদের দেখাতে হবে। তাহলে ধরি সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল আলফা, ঠিক আছে। তাহলে যেহেতু আলফাটা সাধারণ মূল, তার মানে এই আলফা হচ্ছে এই সমীকরণেরও মূল, আবার এই সমীকরণেরও মূল, ঠিক আছে। তাহলে এই আলফা দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হবে। ওকে, যেহেতু আলফাটা সাধারণ মূল, সুতরাং এই আলফা দ্বারা এই সমীকরণও সিদ্ধ হবে, আবার এই সমীকরণও সিদ্ধ হবে, উভয় সমীকরণ সিদ্ধ হবে, ঠিক আছে। তাহলে কি লিখবা, তাহলে আলফা মূলটি উভয় সমীকরণকে সিদ্ধ করে, এটা তোমরা লিখবা। তাহলে আলফা মূলটি উভয় সমীকরণকে সিদ্ধ করে। অতএব তাহলে এই আলফা আমরা এই সমীকরণের চলকের স্থানে বসাই দিব। তাহলে অতএব পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস 1 ইকুয়াল টু 0 এবং ঠিক একইভাবে এই মূল দ্বারা এই সমীকরণও সিদ্ধ হবে। তাহলে চলকের স্থানে মূলটাকে বসাবো। তাহলে কিউ আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখন এই দুইটার সমীকরণ আমরা যদি সমাধান করতে পারি তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। দেখো এখানে কিন্তু দ্বিঘাত সমীকরণ, এখানে আমরা আলফা এর একটা দ্বিঘাত সমীকরণ আর এ একটা আলফা এর দ্বিঘাত সমীকরণ, দুইটা দ্বিঘাত সমীকরণ পেয়েছি। ওই দুইটা দ্বিঘাত সমীকরণ সমাধান করলে কিন্তু আমরা পি প্লাস কিউ প্লাস 1টা পাবো, ঠিক আছে। তাহলে এখন এরকম দ্বিঘাত সমীকরণ আকারে থাকলে সমাধানের ক্ষেত্রে আমাদের ক্লাস 8-এ চলে যেতে হবে, বজ্র গুণন পদ্ধতিতে সমাধান। তোমরা অবশ্যই ক্লাস 8-এ করছো বজ্র গুণন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয়। যদি মনে না পড়ে তাহলে ক্লাস 8-এর বই থেকে আবার একটু দেখে নিবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। তাহলে বজ্র গুণন করে পাই, বা তোমরা লিখবা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। ওকে, তাহলে বজ্র গুণন পদ্ধতিতে সমাধানের ক্ষেত্রে আমি তোমাদের এখানে যখন সমাধান করছি তখন তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, যেহেতু আমি এই যে এখানে চলক হচ্ছে কি আলফা স্কোয়ার, তো যেহেতু আলফা স্কোয়ারটাকে নিচ্ছি তাহলে আমাদের এই যে আলফা স্কোয়ারের পার্টটা টোটালি বাদ, ঠিক আছে। তাহলে এখন এখানে যে সহগ থাকবে
আর এখানে যে কনস্ট্যান্ট থাকবে সেটার গুণ, ঠিক আছে? এখানে যে সহগ থাকবে আর এখানে যে কনস্ট্যান্ট থাকবে সেটার হচ্ছে গুণ হবে। তাহলে এই যে আলফা স্কোয়ার, এই যে তোমার হচ্ছে চলক এখানে আলফা, এখানেও দেখো চলক আলফা, তাহলে এই যে আলফা স্কোয়ার মানে চলকের দ্বিঘাত, এই অংশটাকে যখন আমি নিব আলফা স্কোয়ার তখন এই অংশটা বাদ। তাহলে এখানে আলফার যে সহগ এটা হচ্ছে এই আলফা এর সহগের সাথে এখানে কনস্ট্যান্ট টার্মটা গুণ হবে, তাই না? তাহলে কিউ এর সাথে যদি 1 গুণ হয় তাহলে কিউ মাইনাস, সূত্রের হচ্ছে মাইনাস এই কনস্ট্যান্ট আর এই হচ্ছে আলফা এর সহগ গুণ হবে, তাহলে পি, ঠিক আছে, ইকুয়াল টু, এরপরে হচ্ছে আমরা নিব হচ্ছে এখানে ছিল হচ্ছে আলফা স্কোয়ার, এখানে আছে হচ্ছে আলফা, তাহলে শুধু আলফাটাকে নিব, তাহলে মাঝখানের এই টার্মটা হচ্ছে বাদ যাবে, ঠিক আছে? শুধু আলফা যখন নিব তাহলে হচ্ছে এইটা গুণ এইটা, তাহলে এখানে কিউ আর একের যদি গুণ করি তাহলে কিউ সূত্রের মাইনাস এইটা গুণ হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে হচ্ছে কি পি ইকুয়াল টু, যখন আমি কনস্ট্যান্ট টার্মটা নিব তাহলে 1 ডিভাইডেড বাই, ওকে, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটা যদি নিই তাহলে 1 ডিভাইডেড বাই, তাহলে হচ্ছে এই যে আলফা স্কোয়ারের সহগ আর আলফার সহগ এইটা গুণ এইটা, ওকে, তাহলে পি স্কোয়ার মাইনাস, আমি কিন্তু এই টার্মটা নিছি এটা বাদ, তাহলে এরপরে মাইনাস এই আলফা এর সহগ আর আলফা স্কোয়ারের সহগের গুণ, তাহলে কিউ ইন্টু কিউ, তাহলে হচ্ছে কি কিউ স্কোয়ার, ঠিক আছে? ওকে, তাহলে বজ্র গুণন করে পাই হচ্ছে আমরা এটা আলফা স্কোয়ার ডিভাইডেড বাই কিউ মাইনাস পি ইকুয়াল টু, আমরা কি পাই আলফা ডিভাইডেড বাই কিউ মাইনাস পি ইকুয়াল টু 1 বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন এখান থেকে আমরা কিন্তু এটা ইকুয়াল টু এইটা আমরা এই যে সম্পর্কটা পাই, এখন এই সম্পর্ক থেকে আমরা প্রথমে এইটা আর এইটা এই দুইটার সম্পর্ক আমরা প্রথমে নিব। তো এই দুইটার সম্পর্ক নিয়ে আমরা যেটা পাই দেখো, আলফা স্কোয়ার ডিভাইডেড বাই কিউ মাইনাস পি ইকুয়াল টু আলফা বাই কিউ মাইনাস পি, ওকে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা এই সম্পর্ক থেকে আমরা এখান থেকে যদি এখানে আলফা স্কোয়ার আর এখানে আছে হচ্ছে আলফা, তাহলে এখান থেকে একটা আলফা আমি উঠাই দিতে পারি উভয় সাইড থেকে, তাহলে আলফা ডিভাইডেড বাই কিউ মাইনাস পি ইকুয়াল টু এখানে থাকবে 1 ডিভাইডেড বাই কিউ মাইনাস পি, এখান থেকে উভয় সাইড থেকে একটা করে আলফা আমি উঠিয়ে দিয়েছি। তাহলে এখানে পরের লাইনে আমরা এটাকে যদি আমরা আড়গুণ করে এখানে দিয়ে দিই তাহলে কিউ মাইনাস পি আর নিচে থাকবে কিউ মাইনাস পি, সরি এটা হচ্ছে কিউ মাইনাস, এটা হচ্ছে পি, কিউ মাইনাস পি, ওকে। তাহলে এখন দেখো, এখন বা উভয় এই সাইড থেকে কিউ মাইনাস পি, এই সাইড থেকে কিউ মাইনাস পি আমরা উঠিয়ে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, আলফা ইকুয়াল টু 1, ওকে। আবার এরপরে দেখো, আবার এখন আমি এইটা এবং এইটা এই দুইটার সম্পর্ক নিয়েছি, আবার আমি এখন এইটা এবং এইটা এই সম্পর্কটা নিব, ঠিক আছে? তাহলে আলফা ডিভাইডেড বাই কিউ মাইনাস পি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমি এই লাইন থেকে আমি এই লাইনে আসলাম, এখানে আসলাম, আলফা ডিভাইডেড বাই কিউ মাইনাস পি ইকুয়াল টু 1 বাই, এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে আমরা কি পাবো, এখানে আমরা ভেঙে লিখলে আমরা পাবো হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে পি প্লাস কিউ, আর একটা পাবো হচ্ছে কি পি মাইনাস কিউ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে। তাহলে এর পরের লাইন, এই লাইনের পরে এখানে আসো, তাহলে এই লাইনের পরে যদি আমরা এখানে আসি, এই লাইনের পরে এখানে আসো, তাহলে আমরা কি পাই দেখো, আমরা হচ্ছে এখানে এখানে আমি আলফাটাকে রেখে এই যে কিউ মাইনাস পি এটা আমি এই সাইডে পাঠাবো, তাহলে সেক্ষেত্রে আলফা ইকুয়াল টু কিউ মাইনাস পি ডিভাইডেড বাই পি প্লাস কিউ, আর একটা হচ্ছে পি মাইনাস কিউ, ঠিক আছে? এই যে আলফাটা, আলফার নিচের অংশটাকে আমি ইকুয়াল টু এই সাইডে পাঠাইছি, তাহলে এটা আড়গুণ হয়ে এখানে চলে যায়, তাহলে কিউ মাইনাস পি ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, ঠিক আছে? এরপরে এই লাইন থেকে আমরা এই লাইনে আসি, আলফা ইকুয়াল টু এই যে কিউ মাইনাস পি, এই কিউ মাইনাস পি এখান থেকে আমি মাইনাসটাকে কমন নিব, ঠিক আছে? তাহলে মাইনাস যদি আমি কমন নিই তাহলে আসবে হচ্ছে পি মাইনাস কিউ
দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস পি, মাইনাস মাইনাসে প্লাস কিউ, তাহলে মাইনাস কমন নিলে আসে হচ্ছে পি মাইনাস কিউ, মাইনাস কমন নিলে এটা উল্টে যায়, এটা কিউ মাইনাস পি আসে, কিউ মাইনাস পি আসে, এটাকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে আসবে কি পি মাইনাস কিউ, ঠিক আছে। তাহলে মাইনাস পি মাইনাস কিউ, আর নিচে আমার আছে হচ্ছে কি পি প্লাস কিউ, আর একটা হচ্ছে পি মাইনাস কিউ। এখন পি মাইনাস কিউ আমরা কেটে দিতে পারি, ঠিক আছে। তাহলে এখন দেখো এখান থেকে আমি এই লাইনে যদি আসি তাহলে আলফা ইকুয়াল টু আমি কি পাই, দেখো আমার উপরে কিন্তু পি মাইনাস কিউ আর নিচে পি মাইনাস কিউ কেটে গেছে, তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি প্লাস কিউ, এটা পাই আমরা। তাহলে আলফা ইকুয়াল টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি প্লাস কিউ। দেখো এর পরের লাইন, এই লাইন থেকে আমি এই লাইনে যাব, ঠিক আছে। আচ্ছা আমি একটু উপরে উঠাই দিই তাহলে দেখতে সুবিধা হবে। এখন দেখো আমি এই লাইন থেকে আমি এই লাইনে যাব, তাহলে এখানে দেখো এই আলফা ইকুয়াল টু আমি কিন্তু এখানে আলফা ইকুয়াল টু ওয়ান বের করে রাখছি, তাই না, আলফা ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা যদি এই আলফার মানটা এখানে বসাই, আচ্ছা আলফার মানটা একটু পরে বসাই, আমরা জাস্ট আড় গুণ করবো, আড় গুণ মানে হচ্ছে পি প্লাস কিউটাকে এখানে নিয়ে আসবো আর আলফাটাকে মাইনাস ওয়ানের নিচে নিয়ে আসবো, ওকে। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আলফা, এই যে পি প্লাস কিউটাকে এই সাইডে নিয়ে আসলাম, আলফাটাকে মাইনাস ওয়ানের নিচে নিয়ে আসলাম, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আলফা। এখন এই যে আলফা ইকুয়াল টু ওয়ান বের করে রাখছো, এই মানটা এখানে যদি বসাই দিই আমরা, তাহলে পরের লাইনে আমরা কি পাবো, দেখো এই লাইন থেকে আমি এখানে চলে যাচ্ছি, পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আলফার মান কি ওয়ান, ওকে। আচ্ছা তার মানে এই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মানে কি মাইনাস ওয়ান, তাই না। তাহলে এখন কি পাবো আমরা, দেখো এই লাইন থেকে আমরা যদি আমরা এখানে আসি, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান, ওকে। অতএব পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই মাইনাস ওয়ানটাকে এই সাইডে নিয়ে আসলাম, তাহলে প্লাস ওয়ান, তাহলে অতএব পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে আমাদের যেটা দেখাতে হবে সেটা আমরা অলরেডি বের করে ফেলছি, ওকে। তাহলে প্রথম থেকে আরও একবার একটু আসি আমরা, দেখো এখানে কি ছিল, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকলে দেখাও যে পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে ধরি এই যে সমীকরণ, এই দুই সমীকরণের একটি সাধারণ মূল আলফা, তাহলে যেহেতু এটা সাধারণ মূল মানে উভয় সমীকরণের মূল, সুতরাং এই আলফা দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হবে। তাহলে এই আলফাটাকে উভয় সমীকরণের চলকের স্থানে আমরা বসাবো, ঠিক আছে। তাহলে এই আলফা দ্বারা উভয় সমীকরণকে সিদ্ধ করলাম, প্রথম সমীকরণকে সিদ্ধ করলাম এবং দ্বিতীয় সমীকরণ মানে এটাকে সিদ্ধ করলাম। করার পরে আমরা যে দুইটা সমীকরণ পাইছি, এটা হচ্ছে আমরা এখন সমাধান করব এই দুইটা সমীকরণ। তো এই দুইটা সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা বজ্রগুণন পদ্ধতিটাকে বেছে নিলাম। তো বজ্রগুণন পদ্ধতি মানে বজ্রগুণন করে পাই, দেখো এখানে আলফা স্কোয়ার বাই এটা প্লাস আলফা বাই এটা আর হচ্ছে কনস্ট্যান্ট বাই এটা দিয়ে আমরা প্রথমে এটা আর এইটা এই দুইটা সম্পর্ক থেকে আমরা প্রথমে আলফার মানটা বের করলাম। এরপরে এই যে দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা সম্পর্ক থেকে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে আমরা এইভাবে করে এখানে আলফা ইকুয়াল টু কি পেয়েছি আমরা মাইনাস ওয়ান বাই পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউটাকে এস আইটি নিয়ে আসলাম, আলফাটাকে মাইনাস ওয়ানের নিচে নিয়ে আসলাম, এরপরে আলফার মানটা এখানে বসিয়ে দিলাম, ওকে। আলফার মানটা বসানোর পরে আমরা কি পেলাম, পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে অতএব পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। আমরা যেটা দেখাতে হবে সেটা আমরা এখানে অলরেডি বের করে ফেলছি, ঠিক আছে। পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, ওকে। তো মাই ডিয়ার স্টুডেন্টস আজ এ পর্যন্তই। এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে, দেখো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে হোমওয়ার্ক দেখো অনুশীলনী 4.1-এর অনুশীলনী 4.1-এর 20-এর 1, 20-এর 1, 23-এর 1, 24-এর 2, 24-এর 5, 24-এর 5 আর হচ্ছে 24-এর 7। তোমাদের এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে।
হোমওয়ার্ক অনুশীলনী 4.1-এর 20-এর 1, 23-এর 1, 24-এর 2, 24-এর 5 আর হচ্ছে 24-এর 7, 24-এর 5 আর হচ্ছে 24-এর 7। ঠিক আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি যে হোমওয়ার্কগুলো তোমাদের দিই এগুলো অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিই, যেগুলো পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট সেগুলাই কিন্তু আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিই। ঠিক আছে, সো হোমওয়ার্কগুলো বাসায় নিয়মিত প্র্যাকটিস করবে আর বাসায় নিয়মিত সুন্দর করে খাতায় নোট করে রাখবে। আমি কিন্তু অবশ্যই খাতায় দেখবো তোমাদের। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, বাসায় নিয়মিত পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।